এই দিদিটার ভিডিও তোমরা আগে দেখেছিলে আর অনেক ভালোবাসা দিয়েছিলে। আর সেদিন ছিল দিদির বেবি শাওয়ারের সাজানো। তো দিদি আমার স্টুডিওতে চলে এসেছিলো, আমার স্টুডিওর পাশেই থাকে দিদি। তো তোমরা বলো লুকটা কেমন লেগেছে। তো আমাদের খুব কম টাইমে মেকআপটা করা হয়। তো ফার্স্টে দিদির স্কিন প্রিপারেশন করে নিচ্ছিলাম, আর সৌরভকে বলছিলাম চুলটা ক্রিম্পিং করে দিতে। তো আমরা গল্প করতে করতে করছিলাম। আর সেদিন অ্যাকচুয়ালি খুব একটা গরম ছিল না, বাইরে বৃষ্টি হচ্ছিল, তো ওয়েদারটা খুব ঠান্ডাই ছিল। তো আমরা ওইভাবে মেকআপটা কিন্তু এটা একটা নন এইচডি মেকআপ ছিল, কিন্তু সাথে ওয়াটারপ্রুফ। তো আমরা সেইভাবেই করার চেষ্টা করছিলাম। তো স্কিন প্রিপারেশনের জন্য যেগুলো প্রয়োজন সিলিকন বেস সব কিছু ইউজ করেছি। আর দিদির স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ, চোখের এরিয়াটাতে একটু বেশি ডার্ক সার্কেল, বাট এইগুলো সব কিছুই কভার হয়ে গিয়েছিল। আর মেকআপটা অনেকটা হালকাই করেছিলাম, খুব একটা হেভি মনে হতে পারে তোমাদের, কিন্তু খুব একটা হেভি নয়। আর স্কিন অ্যাকর্ডিং এই মেকআপটা করা হয়েছিল। আর তোমাদের একটা জিনিস আমি জানিয়ে দিই, তো তোমরা অনেক সময় বলতে পারো যে নন এইচডি মেকআপ কি ওয়াটারপ্রুফটা হয়। তো নন এইচডি মেকআপে ওয়াটারপ্রুফ হয়, কিন্তু এইচডি মেকআপটা যতক্ষণ স্টে করে নন এইচডিটা ততক্ষণ স্টে করে না। তো এই জিনিসটা তোমাদের জানা উচিত। বাট তোমাদের যদি অল্প সময়ের জন্য মেকআপ করতে হয় তাহলে তোমরা নন এইচডিটা করতে পারো। বাট তোমাদের যদি লং লাস্টিং আর বেশি গ্লোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এইচডিটাই প্রেফার করব। আর খুব গরম পড়লে নন এইচডি স্টে করতে চায় না। তো 1 ঘন্টার জন্য তো কেউ মেকআপ করে না। তো তোমাদের লং লাস্টিং মেকআপের জন্য অবশ্যই এইচডিটাই করতে হবে। আর দেখতে পাচ্ছ আমার মেকআপটা প্রায় কমপ্লিট। আর লাস্ট হাইলাইটার ইউজ করছিলাম। তো হাইলাইটার খুবই অল্প পরিমাণেই লাগাবো, কারণ গরমের দিন অলরেডি হাইলাইট এরিয়াগুলো অনেক গ্লো করতে থাকে। আর আমি যে হাইলাইটারটা ইউজ করছিলাম এটা ম্যাকের সফট অ্যান্ড জেন্টেল। আর এই হাইলাইটারটা আমার খুবই পছন্দের, তো এইটা ইউজ করছিলাম। তারপর দিদির আই মেকআপটা কমপ্লিট করে দিলাম, খুব হালকার মধ্যে করেছিলাম কারণ এটা একটা ঘরোয়া স্বাদ। তো সেইভাবে মেকআপটা করা হচ্ছিল, খুব বেশি কিছু করিনি, সেরকম লাইনার টাইনার কিচ্ছু দেইনি, যা কিছু ছিল সবই হালকা ছিল। তো লাস্ট সেটিং স্প্রে, কারণ এটা দিতেই হবে। তো তোমরা দেখতে পাচ্ছ দিদির লুকটা প্রায় কমপ্লিট। লাস্ট গাজরা একটা এনেছিল দিদি, তো আমি বললাম যে আর একটা নিলে দেখতে বেশি ভালো লাগবে। তো দিদি আর একটা অর্ডার করে আনায়, তারপরে আমরা লুকটা কমপ্লিট করি। তো দিদিকে দেখতে পাচ্ছ কতটা মিষ্টি লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের কোনো যে কোনো ব্রাইড বা পার্টি পারপাসে সাজার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। তো তোমাদের সাজাতে পেরে আমারও খুব ভালো লাগবে। তো এখানেই ভিডিওটা শেষ করা যাক। আর ধন্যবাদ সবাইকে। আর সবাই পুরো লুকটা দেখে নাও।